প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড় ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এই অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে। এর পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের কথা আমি বলবো। আপনি যখন সকাল সন্ধ্যার বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, সারাদিনের জন্য শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা সেভ করবেন। আবার সন্ধ্যা যখন পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব গুরুত্বের সাথে পড়া। আমাদের ছোট্ট একটা ছোটি বই সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের, এটা যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ পুরো বইয়ের সবগুলো দোয়া, 20-22টা দোয়া আছে, সবগুলো পড়ার সময় যদি আপনার না থাকে, আপনি মেইন রক্ষা কবচ 2-4টা যে দোয়া আছে সেগুলো আপনি নিয়মিত পড়েন, তাহলে এই প্রতিকূল পরিবেশে যেখানে সারাক্ষণ কুফুর হচ্ছে, শিরক হচ্ছে বা নাফরমানি হচ্ছে, গুনাহের সয়লাব, গোটা পৃথিবী এখন গুনাহের সয়লাব, যেখানে হয়তো এটা বেশি হচ্ছে, সেই পরিবেশে, সেই সোসাইটিতে শয়তানের প্রভাব, তার যে আসর অনেক বেশি হয়, অ্যাটাক অনেক বেশি হয়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং রুকিয়া শারঈয়া। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, নামাজ কালাম পড়েন কিন্তু রুকিয়া বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না, জিনের উপদ্রব বিশ্বাস করেন না। অনেকে আছেন জিনের অস্তিত্বকে অস্বীকার করলে তো ঈমানই থাকবে না। কারণ কোরআন কারীমে সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সংশয় থাকে, তিনি যদি সত্যি জানতে আগ্রহী হন, তিনি এটা বিষয়টা এমন, এটা শুধু বিশ্বাসের বিষয়, এটা উপলব্ধি করা যায়, একদম চোখের সামনে তিনি দেখতে পাবেন। এই উপস্থিতি